হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র ইন্টারেস্টিংই নয়, আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু মানুষ নামক রোবটদের, যারা পুরো মেশিনের মতো করে কাজ করে। এদের কাজের গতি দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু ফাস্টেস্ট ওয়ার্কারদের, যাদের সাথে রোবটের তুলনা করলেও কম হবে না। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে, রুটি মেকিং। বন্ধুরা, আপনারা তো রুটি বানানোর মেশিন দেখেছেন, কিন্তু রুটি বানানোর এই পদ্ধতিটা কি কখনো দেখেছেন? দেখুন, এদের রুটি বানানোর স্পিড যেন একদম মেশিনের মতো। আর এই হোটেলের রুটি বানানো দেখতে আর রুটি খেতে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জড়ো হয়। বন্ধুরা, এই ব্যক্তির রুটি বানানোর স্কিলটা দেখুন সে কিভাবে একসঙ্গে বেশ কয়েকটি রুটি তাপ দিয়ে আবার সেই রুটিগুলোকে এক এক করে গ্যাসের চুলার আগুনের উপরে তাপ দিয়ে যাচ্ছে। এতটা অভিজ্ঞতা অর্জন করতে নিশ্চয়ই বেশ কয়েক বছর সময় লাগবে। বন্ধুরা, চা বানানোর একটি অ্যামেজিং পদ্ধতি দেখে আসি চলুন। দেখুন কত দ্রুত এই ব্যক্তি চায়ের কাপে 2 চামচ করে চিনি দিয়ে যাচ্ছে। তারপর দেখুন কিভাবে প্রতিটি কাপে দুধ ঢেলে যাচ্ছে। আর পাশে থাকা একজন ব্যক্তি এগুলোকে ঘেটে যাচ্ছে। আর এভাবে চা বানানো শেষে কাস্টমারের কাছে সার্ভ করা হয়, যা সত্যিই অসাধারণ। বন্ধুরা, আমরা সাধারণত চুল কাটার সময় দেখে থাকি নাপিত চিরুনি এবং কাঁচি দিয়ে আমাদের চুল কেটে যায়, কিন্তু এই ব্যক্তিকে দেখুন সে কিভাবে আগুন দিয়ে চুলের পুরো স্টাইলই চেঞ্জ করে ফেলেছে। এ যেন একদম আগুন নিয়ে খেলা। আপনারা কি কখনো এত স্পিডে পাকোড়া বানাতে দেখেছেন? দেখুন পুরো মেশিনের মতো করে এই ব্যক্তি পাকোড়া বানিয়ে যাচ্ছে। শুধু তাই না, মাঝে মধ্যে সে তার হাত এই গরম তেলের মধ্যে দিয়ে পাকোড়াগুলোর শেপ ঠিক করছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বরফের গোলা খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো এভাবে এত বড় বরফের গোলা খেয়েছেন? আপনারা একটি আইসক্রিমের কোণের উপরে সর্বোচ্চ কয় চামচ আইসক্রিম দিতে দেখেছেন? সর্বোচ্চ 2 বা 3 চামচ। কিন্তু এই অ্যামেজিং আইসক্রিম বিক্রেতা তার কাছে যত আইসক্রিম ছিল সবটিই যেন এই একটি মাত্র কোণে সাজিয়েছে। আর এটা করে সে বিশ্ব রেকর্ডও অর্জন করেছে, যা সত্যিই খুব কঠিন ছিল। বন্ধুরা, এবার চলুন আমরা অন্যরকমভাবে আইসক্রিম তৈরি করা দেখে আসি। এই ব্যক্তিকে না দেখলে বোঝাই যেত না যে বার্গার এত দ্রুত বানানো সম্ভব। আমরা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে যেসব বার্গার দেখে থাকি সেগুলো কিন্তু এর চাইতে অনেক বেশি সময় নিয়ে তৈরি করা হয়, আর এই ব্যক্তি যেন একটি মেশিন।
বন্ধুরা, ব্যাংকের এই কর্মীর টাকা গোনার স্পিডটা একবার দেখুন। সত্যি বলতে গেলে কোনো ব্যাংকে যদি এই ধরনের কর্মী থাকে তবে সেই ব্যাংকের টাকা গোনার কোনো মেশিনারি প্রয়োজন হবে না। বন্ধুরা, জাপানিজ শেফের কীর্তিটা একবার দেখুন। সে কত দ্রুত এসব জিনিস বিভিন্ন শেফ দিয়ে যাচ্ছে। জাপানিজ এই খাবার তৈরি করার আগে প্রথমে আটা এভাবে হাতুড়ি দিয়ে মাখানো হয়, যা অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার। কিন্তু দক্ষ কর্মচারী হলে তো খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর সেই দক্ষ কর্মচারী হলো এই দুই ব্যক্তি। দেখুন কিভাবে তারা ঝুঁকি নিয়ে রোবটের মতো কাজ করে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।